আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে নতুন একটি পিঠার রেসিপি শেয়ার করছি। চালের গুঁড়া দিয়ে চিপস পিঠা খুব সহজে বানিয়ে নিতে পারবেন এবং এটি খেতেও খুবই মজাদার। একবার বানালে সারা বছর জুড়ে এই পিঠা সংরক্ষণ করে রাখা যায়। আর এমনই সব নতুন নতুন পিঠার রেসিপি পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন ভিডিও ছাড়া মাত্র সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এই চিপস পিঠাগুলো বানাতে প্রথমে আমাদের লাগবে আতপ চালের গুঁড়া। সিদ্ধ চালের গুঁড়া দিয়েও করা যায়। একটি হাঁড়িতে আমি চালের গুঁড়া নিয়ে নিয়েছি। আতপ চালের গুঁড়া হলে বেশ ভালো হয়। এবার চালের গুঁড়াগুলোকে ভালোভাবে ভাজা ভাজা করে টেলে নিতে হবে। অনবরত নাড়তে চাড়তে হবে যেন নিচ দিয়ে লেগে না যায়। কিছুক্ষণ টেলে নেওয়ার পরেই দেখবেন একদমই ঝরঝরে হয়ে গেছে। চুলার আঁচ মিডিয়াম রেখে 7 থেকে 8 মিনিটের মতো ভেজে নিলেই দেখবেন ওপর দিয়ে গুটি গুটি উঠতে শুরু করেছে। সে পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেবেন। চুলা থেকে নামিয়ে চালের গুঁড়া অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। আর এদিকে আরেকটি হাঁড়িতে আমি পানি ফুটতে দিয়েছি। চালের গুঁড়া ঠান্ডা করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিব অল্প অল্প করে ফুটন্ত গরম পানি। আর গরম পানি দেওয়ার সাথে সাথে যে কোনো একটি কাঠের সাহায্যে খামিরটা তৈরি করে নেবেন, তাহলে আর গুটি বেঁধে যাবে না। আর ভাজার সময় যে গুটিগুলো উঠেছে সেগুলো ভেঙে যাবে। পানি গরম থাকা অবস্থায় খামিরটা সাথে সাথে করে নিতে পারলে খুব বেশি সুন্দর হয়। খামিরটা খুব বেশি শক্তও না, আবার খুব বেশি নরমও না। এই পর্যায়ে ভালোভাবে মথে নিতে হবে যেন এর মধ্যে গুটি না থাকে। আর এদিকে আমি আরেকটি বাটিতে জর্দার রং নিয়ে নিয়েছি, সাথে অ্যাড করব ঠান্ডা পানি। এটি কালারের জন্য ব্যবহার করব যেন দেখতে সুন্দর হয়। আপনারা চাইলে এক কালার সাদাও করতে পারেন। এই পিঠা আপনাদের পছন্দ মতো বিভিন্ন কালারের করতে পারেন। এই পিঠা আসলে কালারেই দেখতে সুন্দর হয়। এবার এখান থেকে অল্প একটু খামির নিয়ে পিঠা তৈরি করে নেব। একটু মোটা করে রুটির মতো বেলে নিতে হবে। এরপর রুটির উপরে জর্দার রং দিয়ে দিব ছড়িয়ে। যে কোনো এক পাশে রং দিলেই হবে। তারপর যে সাইডে রং দেওয়া হয়েছে সেই সাইডটুকু ভালোভাবে গুজে দেব। এভাবে করে সবগুলো পিঠা আমি লম্বালম্বিভাবে রোল করে নেব। আমি যেভাবে পিঠা বানিয়েছি আপনারাও সেম এভাবে ট্রাই করতে পারেন। আপনাদের পছন্দের কালার অনুযায়ী পিঠার উপরের সাইড কিংবা ভিতরের সাইডে কালার করে আপনাদের মতো ডিজাইন করে নিতে পারেন। আমি 2-3টা সহজ ডিজাইন করে দেখিয়ে দিলাম। এভাবে করে আমি সবগুলা পিঠা বানিয়ে নিয়েছি। এদিকে আরেকটি হাঁড়িতে পানি দিয়ে ফুটতে বসিয়েছিলাম। আর এর উপরে দিয়ে দিচ্ছি একটি নেট। নেটের উপর ভাপ দেওয়া হবে পিঠাগুলো। আপনারা এইভাবে অথবা রাইস কুকারের উপর ভাপ দিতে পারেন। তাছাড়া এই পিঠা ভাপ দেওয়া ছাড়াও শুধু গরম পানিতে ডুবিয়ে সিদ্ধ করে নিতে পারবেন। পিঠাগুলো ঢেকে দিয়ে 30 মিনিটের মতো অপেক্ষা করলেই একদমই পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে। পিঠাগুলো যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যায় তখন পিঠার উপর চাপ দিলে একটু রাবারি টাইপের ভাব আসবে। সে পর্যায়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। পিঠাগুলো যখন একদমই ঠান্ডা হয়ে যাবে সে পর্যায়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে সারা রাত, যেন খুব বেশি শক্ত হয়। এই তো সারা রাত ফ্রিজে রাখার পর পিঠাগুলো একদমই শক্ত হয়ে গেছে। এবার একটি বটির সাহায্যে আমি পিঠাগুলো পাতলা পাতলা সাইজ করে কেটে নেব। পিঠাগুলো শক্ত করে নিলে ভালোভাবে কাটতে সুবিধা হয়। এই পিঠাগুলো কেউ ছুরির সাহায্যে কাটতে যাবেন না, অবশ্যই বটি দিয়ে কাটার চেষ্টা করবেন, তাহলে খুব বেশি পাতলা করে কাটা যাবে। অনেকে পাতলা করে কাটার সুবিধার জন্য বটির মধ্যে তেল ব্রাশ করেন, তবে অল্প পরিমাণ তেল 2 সাইডে ব্রাশ করে নেওয়া যায়, কিন্তু খুব বেশি তেল দেওয়ার ফলে পিঠাগুলো অনেক দিন সংরক্ষণ করা যায় না। ভাজার পরে তেতো তেতো লাগে খেতে। আমি বটির সাহায্যে পাতলা পাতলা করে পিঠাগুলো কেটে নিচ্ছি। পিঠাগুলো যত বেশি পাতলা করে কাটা যায় তত বেশি সুন্দর হয়, আর ভাজার পর তত বেশি ফুলে ওঠে। আর সবগুলো পিঠা কেটে নেওয়ার পর অবশ্যই রোদে শুকানোর চেষ্টা করবেন। পিঠাগুলো রোদে ভালোভাবে শুকিয়ে নিলে কমপক্ষে 1 বছর পর্যন্ত ভালো থাকবে। আর এই পিঠাগুলো আপনাদের অঞ্চলে কে কোন নামে চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।